ওই সাহাবা নবীকে ডাক দিয়া বলে, পয়গম্বর, দুনিয়ার মধ্যে আমি এমন অভাবে পড়ে গেছি, দুনিয়ার মধ্যে আমি এমন বিপদে পড়ে গেছি, দুনিয়াতে বৈশা আমি আমার সন্তানদেরকে নিয়ে, আমি আমার স্ত্রী সন্তানদেরকে নিয়ে যে 2 বেলা খাবার খাইব এমন সামর্থ্য আমার কাছে নাই। আপনি আল্লাহর কাছে একটু দোয়া করে দেন, রব্বুল আলামিন যেন আমার দুনিয়ার সকল অভাব দূর করে দেয়। কার কাছে বলে? কার কাছে বলতেছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাকে ডাক দিয়া বলে, সাহাবারে, তুমি তো আমার কাছে দোয়া চাইতেছো না রে না, আমার কাছে দোয়া চাওয়ার কোনো দরকার নাই। 2টা মাত্র আমল আমি নবী তোমাকে শিখিয়ে দিব। এই 2টা আমল তুমি যদি দুনিয়ার মধ্যে বৈশা করতে পারো, আমার আল্লাহ দুনিয়ার মধ্যে বৈশা জিন্দেগিতে কোনো দিন তোমাকে অভাবে ফেলাইবে না। সুবহানাল্লাহ। 2টা আমল শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবীজি, এমন কোন 2টা আমল আপনি আমাকে তাড়াতাড়ি শিখায়া দেন। পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবাকে ডাক দিয়া বলে, সাহাবা, 1 নম্বরের আমল হইল, যখনই তোমার অজু ছুটে যাবে তুমি তাড়াতাড়ি গিয়া তোমার অজুটা করে নিবা। অজু করতে রাজি আছেন কে কে? আরে হাত 2টা জাগান না। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, সাহাবা, 2টা আমলের মধ্যে 1 নম্বর আমল তুমি সঙ্গে সঙ্গে ওযু করে নিবা। সাহাবা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 2 নম্বর আমলটা তুমি আমাকে একটু তাড়াতাড়ি বলে দেন। এবার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন সাহাবাকে ডেকে ডেকে বলে, সাহাবারে, 2 নম্বর আমল হইল, আমি নবীর উপরে বেশি 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 করে সব সময় দরুদ পাঠ করবা। সুবহানাল্লাহ। আর আমরা এমন কপাল পোড়া মুসলমান, আরে বাবা মুসলমান ছিল, দাদা মুসলমান ছিল, আমার দাদার দাদা মুসলমান ছিল, সেই প্রেক্ষিতে নামে হইল আমি মুসলমান, কামে তো আসলে মুসলমান না। কারণ নবীর জন্য সাহাবায়ে কেরাম পাগল হয়ে গেছে, নবীর জন্য সাহাবায়ে কেরাম জীবন পর্যন্ত দিয়া দিছে। আমার নবীর জন্য সাহাবায়ে কেরাম ঘর ছেড়ে দিছে, নবীর জন্য বাড়ি ছেড়ে দিছে, স্ত্রী ছেড়ে দিছে, জায়গা জমি ছেড়ে দিয়েছে। আর আমরা এমন আশিক রাসূল হইলাম, সামান্য আমার নবীর উপরে দুরূদটুকু আমরা ঠিক মতো পড়ি না। আরে কপাল পোড়া মুসলমান, তোমার ঘরের থেকে কিভাবে অভাব সরাইবা? তোমার ঘরের থেকে কিভাবে অভাব সরাইবা? আমি যখন দুরূদ পাঠ করলাম, অধিকাংশ মানুষের চেহারার দিকে তাকাইয়া দেখি, অধিকাংশ মানুষই বোবার মতো বইসা রইছে, নবীর উপরে দুরূদ পড়ে না। আমল কয়টা 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 ভুলে গেছেন? আমল কয়টা? আরো আসতে কোন কয়টা? আরো একটু আসতে বলেন, কয়টা কয়টা? 2টা। ঘুম ঘুম আসে, ঘুম ঘুম ভাব আসে, ঘুম ঘুম আইতাছেনি, একটু ঘুম ভাঙ্গাই দিমুনি, কি বলেন? একটু ঘুম ভাঙ্গাইয়া দি। শোনেন শোনেন জামালপুরবাসী, শোনেন দিয়া মন, ভালো লাগলো আজকে রোগো মাহফিল আয়োজন, ভালো লাগলো আজকে রোগো মাহফিল আয়োজন। কথা বলেন ঠিক কিনা? শোনেন শোনেন জামালপুরবাসী, শোনেন দিয়া মন, ভালো লাগলো আজকে রোগো ইসলামী সম্মেলন। ভাইরে ভালো লাগলো আজকে রোগো মাহফিল আয়োজন, আজকে রোগো মাহফিলে আনেওয়ালা ভাই
সবার ছিনায় নবীর জন্য ভালোবাসা তাই, হায় রে ভালোবাসা তাই। কথা বলো ঠিক কিনা? আরে আজকে রোগ মাহফিলে আনেওয়ালা ভাই, সবার ছিনায় কোরআনের জন্য ভালোবাসা তাই, হায় রে ভালোবাসা তাই। আমরা সবাই নবীর উম্মত, আরে আমরা সবাই আল্লাহর গোলাম, জান্নাতে যেতে চাই। কারা কারা জান্নাতে যাইবা হাতে লারা দেন সবাই, হাতে লারা দেন সবাই, হাতে লারা দেন সবাই। দিন ইসলামের পথে চলবো আস্তে, আল্লাহু আকবার বলেন সবাই। আরে আজকে রোগ মাহফিলে একটা ওয়াদা চাই, নবীর জন্য আমরা সবাই জীবন দিতে চাই। কথা বলো ঠিক কিনা? আরে আজকে রোগ মাহফিলে একটা ওয়াদা চাই, কোরআনেরই জন্য মোরা জীবন দিতে চাই, হায় রে জীবন দিতে চাই। রাজি আছে তো ইনশাআল্লাহ? আমরা সবাই নবীর উম্মত, আমরা সবাই আল্লাহর গোলাম, জান্নাতে যেতে চাই। কারা কারা রাজি আছো জোরে আল্লাহু আকবার বলো সবাই। নারে তাকবীর। মোটামুটি গরম আইসিনি শরীরে আসছে। এবার ফাঁকা জায়গাটা একটু ভুইরা বসতে হবে, লোক অল্প হন সমস্যা নাই। রাস্তাঘাটে শয়তান কিছু থাকবে, কথা বলেন ঠিক কিনা? কথা ভুল বললাম? রাস্তাঘাটে শয়তান কিছু থাকবে, ওদের দিকেও তাকাবেন না, ওদিক থেকে জাহান্নামে যাক্কা। কথা বলেন ঠিক কিনা? আরে এত সুন্দর কোরআনের বাগান পাইয়া রাস্তায়, বাহ কি একটা অবস্থা। আল্লাহ ওদেরকে হিদায়াত দান করুক, কন্যা আমিন। আরো জোরে কান আমিন, যেন কান পর্যন্ত যায়। বলেন আমিন মিয়া, বলেন আওয়াজ দেন মিয়া। মুসলমান আওয়াজ দিতে হবে, জোরে কান নারে তাকবীর। আল্লাহ তাআলা ওদেরকে হেদায়েত দান করুক, কন্যা আমিন। আরো আসতে কান আমিন। আল্লাহ যারা বাহিরে ঘোরাফেরা করতেছে ওদেরকে তুমি এখান পর্যন্ত নিয়ে আসো, সকলে বলেন আমিন। এখন ওই যে দুইটা ভুলের কথা বলছি, দুইটা ভুল ধরাইয়া দিছি। এবার শোনেন, আপনারা যারা মাহফিলের ময়দানে বসছেন, আলোচনা শুনতেছেন, ওই রাস্তায় যে ভণ্ড মূর্খ ঘোরাফেরা করতেছে ওদের থেকে আপনারা দামি না ওরা দামি? শুনে নেন। দুই বন্ধু এক ঘরের মধ্যে বসবাস করতো, হাদিসের কথা। কি করত? দুই বন্ধু এক ঘরের মধ্যে বসবাস করত, একজন একটু আল্লাহওয়ালা আর একজন একটু বদকার। এই যে বদমাইশ আপনারা যেমন বসে আছেন, তারা বেহুদা ঘোরাফেরা করতেছে। এখন যেই ব্যক্তি আল্লাহওয়ালা, ওই ব্যক্তি গভীর রাতে তাহাজ্জুদের নামাজ পড়তে উঠছে। কি করছে? কথা না বললে আমি মোনাজাত করে দিব। কি? গভীর রাতে তাহাজ্জুদের নামাজ পড়তে উঠছে। এখন নামাজ পড়তে উঠা নামাজ টামাজ শেষ হয়ে যাওয়ার পরে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ তুমি যে আমাকে ভালোবাসো, তুমি যে আমাকে মোহাব্বত করো, এই উসিলা কইরা তুমি দুনিয়ার সব মানুষের জিন্দিগির গুনাহ মাফ করে দাও। সকালে বলেন না সুবহানাল্লাহ। এখন যেই পণ্ডিতে ঘুমায়া রইছে, ওর আমল লাগে না, নামাজ লাগে না, ওই পণ্ডিতের কানে এই কথাটা গেছে। পণ্ডিত ঘুম থেকে উঠা আল্লাহ আল্লাহকে বলতেছে, ওই বেটা তুই আল্লাহর কাছে দোয়া করবি যে আল্লাহ আমি তোমাকে ভালোবাসি। তুই উল্টা দোয়া করস কেন যে আল্লাহ তুমি আমাকে ভালোবাসো? তুই আল্লাহর কাছে দোয়া করবি যে আল্লাহ আমি তোমাকে ভালোবাসি, এই উসিলা করে তুমি সব মানুষের জিন্দিগির গুনাহ মাফ করে দাও। এবার আল্লাহওয়ালা ডাক দিয়া বলতেছে, ভাই রে, আমি তো আল্লাহ তাআলার কাছে কোনো উল্টা দোয়া করতেছি না। এবার ওই পণ্ডিত ডাক দিয়া বলতেছে, আল্লাহর কাছে উল্টা দোয়া করস না কেন? আমি তো নিজের কানে শুনলাম আল্লাহর কাছে দোয়া করলি আল্লাহ তুমি যে আমাকে ভালোবাসো, মোহাব্বত করো, এই সিলা করে তুমি জিন্দিগির সবার গুনাহ মাফ করে দাও। এবার আল্লাহওয়ালা ডাক দিয়া বলতেছে, ভাই তুমি আর আমি একটা ঘরের মধ্যে বসবাস করি, আল্লাহ তাআলা তামাম দুনিয়ার মানুষের চাইতে আমাকে ভালোবাসে কিনা আমি জানি না, কিন্তু তুমি আমি যে একই ঘরের মধ্যে বসবাস করি,
তোমার থেকে আমার আল্লাহ কিঞ্চিত পরিমাণ হইলেও আমাকে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ। এখন যেই পণ্ডিত নামাজ কালাম পড়ে না, তেলে বেগুনে জুইলা উঠছে, আরে ডাক দিয়া বলতেছে, বুঝলাম আমি নামাজ পড়ি না, রোজা রাখি না, পর্দা করি না, কিন্তু আমার থেকে আমার আল্লাহ তোকে কেমনে বেশি ভালোবাসলো। আল্লাহু আলা ব্যক্তি ডাক দিয়া বলে, ভাই, গভীর রজনী সব মানুষগুলো আরামের বিছানায় ঘুমায়, তুমিও আরামের বিছানার মধ্যে ঘুমাও, কিন্তু আমার আল্লাহ আমাকে ভালোবাসা গভীর রাতে বিছনা থেকে উঠাইয়া আমাকে আল্লাহর কদমে সিজদা দেওয়ার মতো ব্যবস্থা করে দিয়েছে। আরে আমার আল্লাহ তোমার চাইতে কিঞ্চিত পরিমাণ হইলেও আমাকে ভালোবাসে। এবারে চিন্তা করে দেখো, যারা রাস্তায় ঘোরাফেরা করে তাদের থেকে আমার আল্লাহ আপনাদেরকে বেশি ভালোবাসে কিনা? কাদেরকে বেশি ভালোবাসে? রাস্তায় যারা আছে তাদের নাকি আপনাদের? কাদের? আপনাদের। আপনাদের আপনাদের আমি বইলা গেলাম, আমি মুসাফির মানুষ, দোয়া কইরা দিয়া যাব, আল্লাহ তাআলা আপনাদের জিন্দেগীর সব গুনাহ মাফ কইরা দিবে, আপনাদের মা বাবার সবার জিন্দেগীর গুনাহ মাফ কইরা দিবে। সকলে বলেন আমিন। তো সম্মানিত হাজিরিন, এখন আলোচনা শুরুই করি নাই, কেবল একটু টিপস দিলাম। তো আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন কেন? পাঠাইছেন কেন? আরেকটু আসতে বলেন, কেন পাঠাইছে? আপনারা কথা না বললে আমিও বলবো না, আমিও আপনাদের থেকেই কম না, বুঝছেন? কথা বলতে হবে সমান সমান। ওই কবরস্থানে গিয়ে বয়ান করবো, আমি এই লোক না, আপনাদেরও কথা বলতে হবে। বলেন, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে কেন? আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। 18,000 মাখলুকাতের মধ্যে আমার আল্লাহ শ্রেষ্ঠ মাখলুকাত হিসাবে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? 18,000 মাখলুকাত, সব মাখলুকাত আমার আল্লাহ আমাদের জন্য সৃষ্টি করলেন। আল্লাহ বলে, বান্দারে তোরে বড় আদর কইরা বানাইছি, বড় মোহাব্বত কইরা বানাইছি। তোরে বানানোর পরে আমি আল্লাহ এত বড় জমিন আমি আল্লাহ বানাইছি, এত বড় জমিন আমি আল্লাহ বলি, এই জমিন আমার, সব জমিন আমি তোর নামে দিয়া দিলাম। আমি আল্লাহ এত বড় আসমান বানাইলাম, তোর নামে দিয়া দিলাম। বড় বড় সমুদ্র বানাইলাম, তোর নামে দিয়া দিলাম। বড় বড় পাহাড় বানাইলাম, তোর নামে দিয়া দিলাম। চন্দ্র বানাইলাম, তোর নামে দিয়া দিলাম। সূর্য বানাইলাম, তোর নামে দিয়া দিলাম। জান্নাত বানাইলাম, তোর নামে দিয়া দিলাম। আমি আল্লাহ এত কিছু দিছি। এ বান্দা, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ প্রশ্ন করবে, আমার বান্দারে তোর বাড়ির পাশে মাহফিল হইল, এইখানে কোরআনের আলোচনা করলো, নবীর আলোচনা করলো, কিন্তু সামান্য পরিমাণ সময় তুই আমি আল্লাহকে দিতে পারস নাই। যেই বান্দাগুলো ময়দানে উপস্থিত ছিল আমি আল্লাহ ওদের জান্নাত দিয়া দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর তোরা যারা বাহিরে ঘোরাফেরা করলি, তোদেরকে আমি আল্লাহ জাহান্নামে ফেলাইয়া দিলাম। এইটা হইতে পারে কি পারে না? পারে কি পারে না? এ মুসলমান, এত কিছু আমার আল্লাহ আমাদেরকে দিয়া দিলেন, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে বড় দামি মানুষ বানাইয়া দুনিয়ার মধ্যে পাঠাইলেন। শুধু দুনিয়ার মধ্যে আমি মানুষ বানাইয়া পাঠায় নাই, আমার আল্লাহ এমন একজন নবীর উম্মত হিসাবে দুনিয়ার মধ্যে আমাদেরকে পাঠাইলেন, যেই নবী শুধু আমাদের নবী নয়, সমস্ত নবীদের নবী। কথা বলেন ঠিক কিনা? যেই নবী শুধু আমাদের নবী নয়, যেই নবী শুধু পশু পাখির নবী নয়, যেই নবী শুধু মানুষের নবী নয়, সমস্ত নবীদের নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আমার আল্লাহ বলে বান্দা হে, দুনিয়া তো থাকার জায়গা না, দুনিয়া ছেড়ে কবরের মধ্যে চলে যেতে হবে। আরে কবর কারো আপন না, কবর কারো আসল বাড়ি না, এই কবর কারো আপন না, কবর হইল 3.5 হাত মাটির ঘর। আল্লাহ তাআলা বলে বান্দা রে, এই কবরের মধ্যে আসার আগে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাজি খুশি কইরা কবরে আসো। সুবহানাল্লাহ। আল্লাহ বলে আমাকে যদি রাজি খুশি করতে চাও, আমাকে যদি ভালোবাসতে চাও, আমাকে যদি মহব্বত করতে চাও, কবরের মধ্যে যদি জান্নাত পেতে চাও, কবরের মধ্যে যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাজি খুশি কইরা কবরে আসো। আরে কেমনে রাজি বলি? আশিক রাসূল কারা সবাই দাঁড়ায় যাবেন, কথা বলেন ঠিক কিনা? কিন্তু নিজের চেহারাটার দিকে তাকাও, নিজের লেবাসের দিকে তাকাও, নিজের অন্তরের দিকে তাকাও। আশিক রাসূল আমি হইতে পারছি কিনা? নিজেকে যে আসলে আশিক রাসূল দাবি করি, কি করি? কথা বলে না। আশিক রাসূল যে দাবি করি, আসলে আশিক রাসূল হইতে পারছি কিনা? আল্লাহ নবীর জন্য সাহাবাই কেরাম ঘর ছাড়ছে, বাড়ি ছাড়ছে, জায়গা জমি ছাড়ছে, স্ত্রী ছাড়ছে। জানেন জানেন নাকি গল্প মনে হয়? গল্প মনে হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট একজন সাহাবা ছিল। তখন আসলে তিনি সাহাবা ছিল না, তখন ইসলাম ধর্মই গ্রহণ করে নাই। আপনারা ওঠাউঠি করেন না, দেখেন বয়ানের তাসির নষ্ট হয়ে যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন ছোট্ট সাহাবা ছিল, যখন ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, তখন তার নাম ছিল আব্দুল উজ্জা। কি ছিল? মুখস্থ করে রাখবেন, কি ছিল? আব্দুল উজ্জা। আব্দুল উজ্জা যখন ছোট্ট, আব্দুল উজ্জার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আব্দুল উজ্জার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সংসারের মধ্যে বাজার লাগে, চাচা বাজার করে দেয়। আব্দুল উজ্জার খাবার লাগে, চাচা খাবার কিনে দেয়। আব্দুল উজ্জার যা কিছু প্রয়োজন তার চাচা তাকে করে দেয়। আব্দুল উজ্জা ছোট্ট মানুষ, কেমনে কেমনে জানো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবর পায়া গেছে। আরে ছোট্ট মানুষ আমার মায়ার নবীর দরবারে চলে আসছে, আর আমার নবীর চেহারাটার দিকে তাকাইয়া বলে, ও নবী গো, আপনার চেহারাটা কত সুন্দর, আপনার নাম মুহাম্মদ কত সুন্দর, আপনার আদর্শ কত সুন্দর। ও নবী গো, আমি আব্দুল উজ্জাকে কি কেউ আপনার মতো একটু বানায়া দেওয়া যায় না? আমাকে কি একটু কালিমা পড়াইয়া মুসলমান বানায়া দেওয়া যায় না? আরে পয়গম্বর আরবি আব্দুল উজ্জার চেহারাটার দিকে তাকায়া বলে, আব্দুল উজ্জা তুমি তো ছোট্ট মানুষ, এখনো পর্যন্ত বালেগ হও নাই। আমি নবী তোমাকে ওয়াদা করলাম, যেই দিন তুমি বালেগ হইয়া যাইবা, ওই দিন আমি নবী আমার হাতে হাত রেখে তোমাকে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দিব। আরে কেমন ঈমান, নবীর প্রতি কেমন ভালোবাসা ছোট্ট ছোট্ট মানুষদের। যেই দিন আমার নবী বলছে তুমি বড়, যেই দিন হইবা আমি কালিমা পড়ায়া মুসলমান বানায়া দিব। আব্দুল উজ্জা ছোট্ট মানুষ, রাতের বেলায় যখন বালিশের সঙ্গে মাথা লাগায়, মাথাটা বালিশের সঙ্গে লাগাইয়া চোখের পানি দুইটা ছেড়ে আল্লাহকে ডাক দিয়া বলে, ও দয়ার মালিক,
আমাকে তুমি একটু তাড়াতাড়ি বড় বানায়া দাও। আল্লাহু আকবার। আব্দুল উজ্জা আল্লাহর কাছে চোখের পানি জড়াইয়া জড়াইয়া দোয়া করে, মালিক আমাকে তুমি একটু তাড়াতাড়ি বড় বানাইয়া দাও। আমার নবী বলেছে যেই দিন আমি বড় হয়ে যাব, আমার নবী আমাকে কালিমা পড়ায় মুসলমান বানায় দিবে। আবার যখন রাত্রবেলা শেষ হয়ে দিন হয়, দিনের বেলা আব্দুল উজ্জা আমার মায়ার নবীর দরবারে চলে যায়। আবার যখন রাত হয়, রাতে বালিশের সঙ্গে মাথা লাগাইয়া কান্না করে। একদিন, 2 দিন, মাস পার হইতে হইতে একদিন আব্দুল উজ্জার সকালবেলা উঠা আমার নবীকে আর খুঁজা পায় না। এইদিকে ওইদিকে দৌড়া, আমার নবীকে খুঁজা পায় না। সকালবেলা ঘুম থেকে উইটা শুনে আমার নবী হিজরত করে মদিনায় চলে গেছে। আব্দুল উজ্জা খোলা আকাশের নিচে দাঁড়াইয়া আল্লাহকে ডাক দিয়া বলে, মালিক এতদিন পর্যন্ত আমি আশায় আশায় ছিলাম আমার নবীর হাতে হাত রাইখা কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার ভাগ্য বড় খারাপ, আমার নবী আর মক্কার জমিনে নাই। আমার নবী নাকি হিজরত করে মদিনায় চলে গেছে। আমার নবী তো এমনি এমনি মদিনায় যায় নাই। একটা না, 2টা না, 13 বছর পর্যন্ত কাফের বেঈমানেরা আমার নবীকে মারছে। কাফের বেঈমানেরা 13 বছর পর্যন্ত এমন কোন নির্যাতন নাই আমার নবীর উপরে ওরা করে না। আরে কপাল পোড়ায় উম্মত ওই নবীর চির না, ওই নবীর উপরে দুরূদটা পর্যন্ত পড়তে চাও না, ওই নবীরে চিল্লা না। আরে কবরে কি নিয়ে যাইবা? জায়গা জমি নিয়ে মনে হয় কবরে যাওয়া যায়? আরে যায়, জায়গা জমি নিয়ে কিন্তু কবরে যাওয়া যায় না। আব্দুল উজ্জা ঘুম থেকে উঠা শুনে আমার নবী আর মক্কায় নাই, মদিনায় চলে গেছে। আব্দুল উজ্জার দিন যায় রাত যায়, দিন যায় রাত যায়। আস্তে আস্তে যখন বড় হয়ে গেছে, দিলের কানটা লাগাইয়া শোনো সাহাবায়ে কেরাম কেমন আমার নবীকে ভালোবাসছে। আরে দিলের কানটা লাগাও। আব্দুল উজ্জা চিন্তা করে, কেমনে আমি মদিনায় যাব, কেমনে আমি মদিনায় যাব, কেমনে আমি মদিনায় যাব। আস্তে আস্তে যখন আব্দুল উজ্জা বড় হয়ে গেছে, আব্দুল উজ্জার ওই চাচা সুন্দর একটা মেয়ে দেখা আব্দুল উজ্জাকে বিবাহ করায়া দিছে। আব্দুল উজ্জা অপেক্ষা করে আমার চাচা না জানি কালিমা পইরা কোনোদিন মুসলমান হয়, তাইলেই তো আমার জন্য মদিনায় যাওয়া সহজ হয়ে যাবে। অপেক্ষা করতে করতে আব্দুল উজ্জার মনটায় আর মানে না। মুসলমান, চোখের পানি ঝরাইতে হবে। নবীকে ভালোবাসো কে কে? হাত 2টা জাগাইয়া আমার মালিক আল্লাহরে দেখাও। নারে তাকবীর। আরে আব্দুল উজ্জা চাচার সঙ্গে একদিন খানা খাইতে বসছে। চাচাকে ডাক দিয়া বলে, চাচা খাবার খাওয়ার সময় তো মানুষ মানুষকে মারে না। ও চাচা, আপনার কাছে আমি একটা প্রশ্ন করতে চাই। এই মক্কা নগরীতে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এই মক্কার জমিনের মধ্যে ছিল। আপনার কাছে জানতে চাই এই মুহাম্মদ ব্যক্তিটা কেমন ছিল? চাচা কিন্তু তখন একজন কাফের। কি? চাচা ডাক দিয়া বলে, ভাতিজা এই মক্কার জমিনের মধ্যে শুধু নয়, মুহাম্মদের চাইতে ভালো মানুষ এই পৃথিবীতে আর নাই। মুহাম্মদের চাইতে ভালো মানুষ এই পৃথিবীতে নাই। মুহাম্মদের চাইতে ভালো মানুষ এই পৃথিবীতে আর কেউ হইতে পারে না। আব্দুল উজ্জা চাচার চেহারাটার দিকে তাকাইয়া বলে, চাচা আপনার কাছে একটা কথা বলবো বলবো বইলা বলি না।
আমার আর মক্কায় থাকতে মনে চায় না, আমি আমার নবীর কাছে মদিনায় চলে যাব। আল্লাহু আকবার। আব্দুল উজ্জার চাচা আব্দুল উজ্জার চেহারাটা দিকে তাকাইয়া বলে, আব্দুল উজ্জা, তুই মদিনায় যাইবি ভালো কথা, তবে তোর নামে যত জায়গা সম্পদ আছে সব জায়গা জমি আমি চাচার নামে লেখা দিয়া মদিনায় যাইতে হবে। আব্দুল উজ্জা চাচাকে ডাক দিয়া বলে, চাচা, আমার নবীর চাইতে আমার মনে আমার সম্পদের মায়া বেশি না। আমার নবীর চাইতে আমার মনে সম্পদের মায়া বেশি না। চাচা ডাক দিয়া বলে, ভাতিজা রে, শুধু জায়গা জমি লেখা দিলেই হবে না, তোরে যে আমি সুন্দর মেয়ে দেখা বিবাহ করায় দিছি, তোর বিবিকেও পর্যন্ত তালাক দিতে হবে। যদি রহমাতুল্লিল আলামিন যদি মদিনায় যাইতে তোর মনে চায়, তোর বিবিকেও তোর তালাক দিয়া যাইতে হবে। বিবি তো ভালোবাসার মানুষ। আব্দুল উজ্জা চাচার চেহারাটার দিকে তাকাইয়া বলে, ও আমার কলিজার চাচা, আমি আমার বিবিকেও সাইরা দিতে রাজি, এরপরেও আমি মদিনায় যাব। আরে কার কার মদিনায় যাইতে মন চায়? হাত দুইটা জাগাইয়া আমার আল্লাহকে বলো, আল্লাহ, ওই মদিনায় না নিয়ে তুমি আমাদের মরণ দিও না। আরে আব্দুল উজ্জার চাচা আব্দুল উজ্জাকে ডাক দিয়া বলে, ভাতিজা, মদিনায় যাইতে পারো, আমার যত কাপড় চোপড় তোর গায়ের মধ্যে আছে কাপড় চোপড়ও খুইলা দে। আরে আব্দুল উজ্জা গায়ের থেকে কাপড় খুইলা দিল, পায়ের থেকে জুতাটাও খুইলা দিল, শুধু পরনের মধ্যে একটা কাপড় বেচারো। চাচাকে ডাক দিয়া বলে, ও চাচা, আমি আমার সব কাপড় চোপড় খুইলা দিছি, সব কাপড় চোপড় আমি খুইলা দিলাম, একটা মাত্র কাপড় নিয়ে একটু আমাকে মদিনায় যাইতে দেন। আরে মদিনায় যাওয়ার জন্য কেমন পাগল, এমন পাগল কারা কারা আছো? চক্ষু দুইটা বন্ধ কইরা মনের মাধুরী মিশাইয়া কাপা কাপা কণ্ঠে মায়া মায়া কণ্ঠে আমার সঙ্গে বলো না, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরে বাবা, যার যাইতে মন চায় না বলার দরকার নাই, যারা যাইতে চাও, আমি মুসাফির মানুষ, দোয়া করে যাব, আল্লাহ তাআলা মনের আশা কবুল করে নেবে। বলো না, মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজা। মনে বড় আশা ছিল যাব মদিনায়, আরব সাগর পারি দেব, নাই কই আমার তরি, পাখি নয় যে উড়ে যাব, ডানাতে ভর করি। বলো না, আরব সাগর পারি দেব, নাই কই আমার তরি,
মনে বড় আশা ছিল যাব মদিনায়। বলো না, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আল্লাহ তুমি সবাইকে মদিনা না দেখাইয়া মরণ দিও না। আল্লাহ নবীর জন্য কি একটু চোখের পানি ঝরাইতে রাজি আছেন? আজকের এই দিনটা ইতিহাস হয়ে থাকবে। আল্লাহ একটা চোখের পানির উসিলায় কিয়ামতের ময়দানে জান্নাত দিয়া দিবে। আর ওই যে আব্দুল উজ্জার কথা বলতেছিলাম, চাচাকে ডাক দিয়া বলে, চাচাজি আমি আমার জায়গা জমিও দিয়া দিলাম, যাও যাও, আমি আমার বিবিকেও তালাক দিয়া দিলাম, আমি আমার গায়ের জামা কাপড়ও খুইলা দিলাম, আর কারো দিকে কোনো নজর নাই, যেহেতু নিজের কবরে নিজে যাইবা, আমার নবীকে ভালোবাসা কবরের মধ্যে যাও। আব্দুল উজ্জা গায়ে থেকে কাপড় খুইলা দিল, একটা মাত্র কাপড় শরীরের মধ্যে পেঁচাইয়া আব্দুল উজ্জা চাচাকে ডাক দিয়া বলে, চাচা একটা মাত্র কাপড় নিয়ে আমাকে মদিনায় যাওয়ার জন্য দাও। আরে চাচা কত নিষ্ঠুর! আব্দুল উজ্জার গায়ে থেকে যে কাপড়টা শরীরের মধ্যে পেছানো ছিল, এই কাপড়টা টাস কইরা টান দিয়া খুইলা শুধু কাপড়টা খুইলা নিয়েই শান্ত হয় নাই। যেই চাবুক দিয়া ঘোড়াকে পিটানো হয়, যে চাবুক দিয়া উটকে পিটানো হয়, ঘর থেকে দৌড়াইয়া গিয়া সেই চাবুকাই না আব্দুল উজ্জার পিঠের মধ্যে। আরে আব্দুল উজ্জার পিঠের মধ্যে যখন পারি দেয়, শরীর থেকে চামড়াগুলো আলাদা হয়ে যায়। আব্দুল উজ্জার পিঠের মধ্যে আবার বাড়ি লাগাইয়া দেয়, আবার পিঠের চামড়াগুলো আলাদা হইয়া রক্তগুলো ছিড়ছিড় ছিড়ছিড় করে জমিনের মধ্যে ফেলে দেবে। আব্দুল উজ্জা চাচার চেহারাটার দিকে তাকাইয়া বলে, চাচা যদি পিটাইতে পিটাইতে আমাকে দুনিয়া থেকে মারিয়াও ফেলা, আমি আব্দুল উজ্জা এর পরেও মদিনায় যাবো। জোরে কর সুবহানাল্লাহ। বাবারে চোখের পানি দুইটা ছেড়ে দেয়। আব্দুল উজ্জাকে পিটাইতে পিটাইতে এক পর্যায়ে বেহুশ করে ফেলে। মরুভূমির মধ্যে আব্দুল উজ্জাকে ফেলে রাখলো। যখন আব্দুল উজ্জার হুঁশ যখন ফিরে, দেখে শরীরের চামড়াগুলো ফেটে ফেটে রক্ত পইরা পইরা মরুভূমির বালুগুলা শক্ত হয়ে গেছে, শরীরটা নড়াইতে পর্যন্ত পারে না। আর ডাইনে তাকায়, দেখে ডাইনেও পরিচিত কাউকে দেখা যায় না, পরিপূর্ণ উলঙ্গ হইয়া আব্দুল উজ্জা শুয়ে রইছে। বামে তাকায়, দেখে বামেও কাউকে দেখা যায় না, না না না, পরিচিতকে কাউ দেখা যায় না। আব্দুল উজ্জা মনে মনে চিন্তা করে, দুনিয়াতে যদি কেউ কারো না থাকে তখন থাকে আমার আল্লাহ। কথা বলো ঠিক কিনা? লিরিক বান্ধরে দুই নয়নের নিরিগ বান্ধরে দুই নয়নে ভুইল না মোর মাওলারে। কথা বলেন ঠিক কিনা? নিরিগ বান্ধরে দু নয়নের নিরিগ বান্ধরে দুই নয়নে ভুইল না মোর আল্লাহ রে। ও
ওই নাম ভুল করিলে যাবি রে মারা পড়বি রে ভিক শন ফেরে ভুইল না মোর আল্লাহ রে, আল্লাহ রে বলা যাবে? আরে আল্লাহ রে তো বলা যাবে না। এ জামালপুরের মুসলমান, এ পর্দারের আম্মা জান, এই যুবক ভাই রাস্তাঘাটে ঘোরাফেরা করো, মনের মধ্যে কি আমার নবীর একটু ভালোবাসা নাই? মনের মধ্যে কি আমার আল্লাহর ভালোবাসা নাই? আব্দুল উজ্জা যখন বেহুশ থেকে আব্দুল উজ্জার হুশ ফিরে আসছে, না না পরিচিত কাউকে দেখা যায় না। আব্দুল উজ্জা মনে মনে চিন্তা করে, আমি যে আমার আল্লাহকে পাইবো, আমি তো এখনো কালেমা পইরাই মুসলমান হই নাই, আমি আমার নবীকে কেমনে পাইব? আমি তো এখনো পর্যন্ত মদিনা পর্যন্ত যাইতে পারি নাই। আব্দুল উজ্জা চিন্তা করে, আল্লাহও নাই, নবীও কাছে নাই, আছে আমার মা। আমি আমার মায়ের কাছে যাব। দৌড়াইয়া মায়ের কাছে চলে গেল, গিয়া ডাক দিয়া বলে, মা, আমার চাচা আমার গরুর মতো পিটাইছে, আমার গায়ের থেকে কাপড় গুলাও খইলা রাখছে, আমার বাবা তো কত কাপড় তোমাকে দিয়া গেছিল, দাও দাও একটা কাপড় দাও, আমি একটু পেছাইয়া নবীর কাছে যাব। কার কাছে যাব? আরে কার কাছে যাব? নবীর কাছে যাব। কারণ আব্দুল উজ্জা জানে, দুনিয়াতে কেউ যদি আমাকে ভালো না বাসে, আমার নবী আমাকে কোনোদিন ফিরাইয়া দিবে না, আমার নবী কোনোদিন আমাকে ফিরাইয়া দিবে না। এবার আব্দুল উজ্জা মা জালানার ফাঁক দিয়ে একটা চাদর ফিকা মারছে। হাদিসের মধ্যে পড়েছি, চাদরটা আব্দুল উজ্জা দুইটা ভাগ কইরা একটা শরীরের মধ্যে পেঁচাইয়া আর একটা গায়ের মধ্যে পেঁচাইয়া, একদিন নয়, 2 দিন নয়, 16 রাত 16 দিন পর্যন্ত আব্দুল উজ্জা উত্তপ্ত মরুভূমির মালির মধ্যে একখানা শুধু দৌড়ায় আর আমার নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, কোন দিন আমি আপনার কাছে যাব? আব্দুল্লাহ একটা বার পিছনের দিকে তাকায় না, কারণ আব্দুল উজ্জার চিন্তাই একটা, আমি আমার নবীর কাছে যাব, আমি আমার নবীর কাছে যাব। 16 দিন 16 রাত পর্যন্ত মরুভূমির বালুর মধ্যে পাড়া দিতে দিতে দৌড়াইতে দৌড়াইতে পায়ের নিচে বড় বড় ঠোসা পর্যন্ত পড়ে গেছে, পায়ের মধ্যে ঠোসা পইরা গেছে, আর পরেও বিশ্রাম নেয় না, কারণ আমার মদিনায় যেতে হবে। আব্দুল উজ্জা দৌড়াইতে দৌড়াইতে একটা পর্যায়ে মদিনায় চলে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কারণ নবীকে কেন ভালোবাসবে না? আল্লাহ তো বলেছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। ফজরের সময় আব্দুল উজ্জা গিয়া দেখে মসজিদের মধ্যে হযরতে বেলাল আযান দিতেছে। আব্দুল উজ্জার বুঝতে বাকি নাই, এইটাই আমার নবীর মসজিদ, আমার নবী এই মসজিদে ইমামতি করে। আব্দুল উজ্জা পেটে তো খাবারও নাই, পানিও নাই, গা শরীরটা সম্পূর্ণ ফুইলা গেছে, পা গুলা ঠোসকায় ফুইলা গেছে, শরীরের মধ্যে কাপড় নাই। আব্দুল উজ্জা মসজিদের সামনে হেলান দিয়া বৈশা রইল, আমার নবী হুজরা থেকে কখন বের হবে আর আমার নবীর কাছে গিয়ে আব্দুল উজ্জা সাক্ষাৎ করবে। একটা পর্যায়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা থেকে বের হয়ে গেল। আব্দুল উজ্জা দৌড়াইয়া গিয়ে আমার মায়ের নবীর পা দুই খেলা জড়াইয়া ধরছে। চোখের পানি ছাড়া, চোখের পানি ছাড়া কোনো গতি নাই। আজকের মাহফিল ইতিহাস হয়ে থাকবে। চোখের পানি যদি ঝরাইতে পারো, আমার নবী তোমার জন্য কিয়ামতের ময়দানে জান্নাতের সুপারিশ করবে।
কারণ ওই দিন বাবা থাকবে না, সন্তান থাকবে না, কেউ পাশে থাকবে না, থাকবে তিনি হইল রহমাতুল লিল আলামিন। কথা বলো ঠিক কিনা? আব্দুল উজ্জা নবীর পাটা ধরছে, ডাক দিয়া বলে, নবী আমার চাচার কাছে ওঠাই হয় না, আমার বাড়ি ছাড়তে হইছে, আমার বিবি ছাড়তে হইছে, আমার দেশ আমার ছাড়তে হইছে, আমার শরীরের কাপড় ছাড়তে হইছে। নবী আমার আব্দুল উজ্জার অবস্থা দেখা চোখের পানি রাখতে পারে না। আমার নবীর চোখের পানিগুলো দাড়ি মুবারক ভিজে ভিজে টপ টপ করে জমিনের মধ্যে পড়ে। আব্দুল উজ্জার চেহারাটার দিকে তাকাইয়া বলে, আব্দুল উজ্জা রে, আয় 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 আমার বুকে আয়, তোর স্থান আমার পায়ে নয়, তোর স্থান আমার বুকে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বেলালকে ডাক দিয়া বলে, বেলাল এদিকে আয়। আরে আমার আব্দুল উজ্জার গায়ের মধ্যে কাপড় নাই, আরে যা আমি নবীর একটা জামাই না আব্দুল উজ্জারে পরায়া দে, আমি নবীর একটা পাগড়ি আইনা আব্দুল উজ্জারে পরায়া দে, আমি নবীর জামাই না আমার আব্দুল উজ্জারে পরায়া দে। আমার আব্দুল উজ্জারে সুন্দরভাবে গোসল করাইয়া নিয়ে আয়। আব্দুল উজ্জাকে সুন্দরভাবে গোসল করাইয়া আমার নবীর জামা পরায়া, আরে কত ভাগ্য আমার নবীর জামা গায়ে দিছে। সাহাবারা দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁদে, আরে আমার ভাগ্য তো হয় না আমার নবীর জামা কোনোদিন পরা। আমার নবী ফজরের নামাজ শেষ করিয়া আব্দুল উজ্জাকে দাঁড়া করাইয়া সাহাবাদের সামনে ডাক দেয়া বলে, সাহাবারে শুনো, আমার আব্দুল উজ্জা আমি আমার নবীর ভালোবাসায় সব কিছু ত্যাগ করে দিয়েছে। আজকে থেকে ওর নাম আর আব্দুল উজ্জা নয়, আজকে থেকে আবার প্রিয় সাহাবের নাম হইল আব্দুল্লাহ। সুবহান